সমাগত সুধী, শীতকাতর ভক্তবৃন্দ, আমরা মহাপ্রভু কর্তৃক সনাতন গোস্বামীপাদের নিকটে কৃষ্ণের মধুর রূপ বর্ণন আস্বাদন করছি। আজকে যেখান থেকে আস্বাদন করব শুধু বাংলাতেই আস্বাদন করব, সংস্কৃত বলবো না। এটা কি হলো? সবাই সহ্য করতে, সবাই ভারী মালা সহ্য করতে পারে না। এই রূপরতন ভক্তগণের গুণধন প্রকট কইল নিত্য লীলা হইতে, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। কৃষ্ণ ভূষণের ভূষণায়ঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রূধনু নর্তন, তেরছ নেত্রান্তবান, আর দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণের মন। এরূপ রতন ইহজগতের কোনো বস্তু নয়, একেবারে নিত্যধাম, নিত্য বৃন্দাবনের, নিত্য গোলকের নিজের যে নিত্য রূপ, সামান্য কথা নয়। চতুর্মুখ ব্রহ্মার 50 কোটি যোজন পৃথিবীর বা ভুবনের মধ্যে অন্তর্গত শ্রী বৃন্দাবন, গোলকাক্ষ গোকুল বৃন্দাবন, এই জগতের মেরু রূপে স্থাপিত হয়েছে। কৃষ্ণের লীলা নিমিত্ত মেরু রূপে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্থান রূপে উপস্থাপিত হয়েছে। এইখানেই তার নিত্যধামের সেই নিত্য লীলা, নিত্য রূপ তিনি নিজে প্রকট করেছেন। কার সাহায্যে? যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, একেবারে বিশুদ্ধ সত্যগুণ। এই জগতে যথার্থ ভজনশীল ভক্ত যাঁরা,
যতক্ষণ পর্যন্ত সত্য রজ তম তিনটে গুণের সত্ত্বগুণ হচ্ছে একটা পরিপক্ক গুণ বা অন্য গুণ অপেক্ষা শ্রেষ্ঠ গুণ, কিন্তু সত্ত্বগুণে কামনা থাকে। সত্ত্বগুণের কিছু সৎ কামনা থাকে, রজগুণে সৎ অসৎ মিশ্রণ কামনা থাকে, আর তমগুণে শুধুমাত্র অসৎ কামনা থাকে। তো যারা সত্ত্বগুণেতে বর্তমান থাকেন, যাদের সত্ত্বগুণাধিক্য বর্তমান আছে শরীরে, তারা সবসময় একটা সৎ ভাবনা করে থাকেন। দেবদিগে ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা, দেবতাদের প্রতি শ্রদ্ধা, এরকম একটা সৎ বিষয়ের দিকে তাদের আগ্রহ থাকে। কিন্তু সেখানেও একটা ভালো কিছু পাবার আশায় কিছু কামনা থাকে। বিশুদ্ধ সত্ত্ব পরিণতিটা কি? বিশুদ্ধ সত্ত্বগুণ হলো এই যে সত্ত্বগুণের শোধন, এই সত্ত্বগুণকেও আবার শোধন করতে হবে। কীরকমভাবে? না, এই সত্ত্বগুণে যে কামনারূপ জঞ্জালটা আছে যেটুকু, ওটাকেও পরিত্যাগ করতে হয়, অর্থাৎ নিষ্কামত্ব। এবং নিষ্কামভাবে যখন নিজের কোনো সুখ দুঃখ, নিজের কোনো ভালো মন্দর প্রার্থনা চাহিদা অন্তরে থাকবে না। আছে কি নেই? আমাদের এতটুকু আছে কি নেই? আছে। কেন থাকবে? আমরা যখন হরিভজনে নিযুক্ত হয়েছি তখন আমাদের অন্তরে কামনা থাকবে কেন? আর কামনাই হলো এই জগতে আসক্তির থেকে বন্ধন। কামনাই হলো বন্ধন। তাহলে কৃষ্ণ ভজন পরও তাদের কামনা কেন থাকবে? ত্যাগ করতেই হবে যে কোনো চেষ্টা দ্বারা। এটা হলো তখন সত্ত্বগুণের বিশুদ্ধতা আসবে। আর বিশুদ্ধতা যখন আসবে, কামনা যখন না থাকবে, তখন একটা জিনিস আসবে, সেটা এখানকার নয়, সেটা সেখানকার কাম কৃষ্ণের। তখন শুধুমাত্র কামনা থাকবে কৃষ্ণে, কৃষ্ণের জন্যে শতেক চেষ্টা, কৃষ্ণ নিমিত্ত যতেক চেষ্টা বা শতেক চেষ্টা, শুধু কৃষ্ণের জন্যে আমার চেষ্টা থাকবে। বলে যে তা কী করে হবে? কী করে হবে? বলে কেন? আমি চাইলে কী হবে? আমার ঘরে তো আরও লোক আছে, তারা তো আমায় চাইতে দেবে না। আরে তুমি যা করো তা করো, দেবর্ষি নারদ একটা বচনের সত্যতা গ্রহণ করতে হবে। সেটা হলো তুমি সব কিছু করবে, সব কিছু কর্ম করবে, সব কিছু, কিন্তু কোনো কিছুর উপরে কামনা বা আশা তুমি রাখবে না। করো। তোমার বাড়ির লোক যদি বলে তুমি এটা করে দাও, হ্যাঁ করে দিচ্ছি, কিন্তু তার মধ্যে তোমার কোনো আসক্তি বা আশা রাখতে পারবে না। তুমি করো। মহাপ্রভুর বাক্য, মর্কট বৈরাগ্য না করো রঘুনাথ লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বলে বিষয়ের তো দোষ আছে, অনাসক্ত হতে দেবে কেন? তো তাহলে মহাজনদের দেখো তারা কিভাবে বিষয় ভোগ করেছেন, তারা অনাসক্তভাবে ভোগ করেছে। পাখি যেমন তার শাবক প্রসব করবার জন্যে বা বৃক্ষের ফল আহার করবার জন্যে কোনো বৃক্ষে সে বাসা বাঁধে তো। তার বাসা বাঁধতে কত কষ্ট হয়। একটা একটা করে কুটো নিয়ে গিয়ে তাকে কী সুন্দর বুনে 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 বাসা তৈরি করে। তার বাসাটার সৌন্দর্য নেই, তার কষ্ট নেই। পাখি যখন দেখলো গাছে ফল ফুরিয়ে গিয়েছে, যখন দেখলো তার শাবক বড় হয়ে বাসা থেকে উড়ে গিয়েছে, তখন ওই বাসার প্রতি আর কোনো দিনই চিরকালের মতন আসক্তি থাকবে।
যায় কি না? তাহলে ওই বাসাটা সে আর বড় ব্যবহার করে না। যদিও করে, যখন তার শাবক হবার সম্ভাবনা, তখন হয়তো কখনো কখনো ব্যবহার, কিন্তু ওর উপরে তার কোনো আসক্তি নেই। সে কিন্তু ওই বাসায় কোনো দিন ঘুমায় না। ঠিক কথা না ভুল কথা? ওই বাসাতে পাখি কোনো দিন, এমনকি শাবক জন্ম দিয়েও ওই বাসায় সে কোনো দিন শাবকের সঙ্গে ঘুমায় না। শুধুমাত্র যাকে বলে তা দেওয়া, শাবককে যত্ন করে বড় করার জন্যে তার শরীরের ওম বা গরম দিয়ে তাকে উন্নত করে, আর কোনো সম্পর্ক নেই। ও বাসার দিকে একবারও চেয়ে দেখে। আমাদের এই প্রকার হওয়ার কথা বলেছি, এই প্রকার হওয়ার কথা বলেছি না। এই ঘরটার সিমেন্টটা নষ্ট হয়ে গেছে, এবার একটু পাথর বসাবো। আর পাথরটা বসাবো, এমন একটা পাথর বসাবো যা দেখলে লোকের চোখ তাক লেগে যায়। শুধু পাথর বসালে হবে না, মানুষের চোখ যাতে ধাঁধিয়ে যায়, তাক লেগে যায়, বাহবা করে, আমার নিজের গৌরব মনে হবে। ওই তো হয়ে গেল, হয়ে গেল। আসক্তির ফল কি? দুই ভাই, তার সম্পত্তি, বাবার সম্পত্তিতে দুই ভাই বাস করে, তাদের দুই স্ত্রী। আর স্বামী স্ত্রীতে কী যোগাযোগ হয় সেটা আমরা ভালোই জানি। ওর কথা স্বামীর কানে তুলবে, ওর কথা স্বামীর কানে তুলবে, তুলে তুলে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে সেখানটায় তাদের বিবেক চৈতন্যটা হারিয়ে। তারপরে সম্পত্তির ভাগ নিয়ে প্রথমে মুখোমুখি, তারপরে হাতাহাতি, তারপরে কাটাকাটি। একেবারে আমার চোখের সামনে এমনভাবে ছোট ভাইকে মারলো দা দিয়ে কোপ, সম্পত্তির লোভে, সম্পত্তির ভাগাভাগিতে। তাকে তৎক্ষণাৎ সবাই মিলে ধরে চেপে ধরে হসপিটালে নিয়ে গেল, তৎক্ষণাৎ। তাও হসপিটালটা তাকে সেখান থেকে 3-4 মাইল দূরে, তার বেশি হবে। তো ও যদি মরে যায় তাহলে সব খাওয়া হয়ে গেল তো, নাকি মরে গিয়ে এসে খাবে? এই যে সামান্য স্বার্থ আর কামনা, আশা, তাহলে তার তো ভোগ করাই হলো না। সে যদি প্রাণটা বেরিয়ে যায় তার তো হয়েই গেল। ত্যাগ স্বীকার করুন। কথা আছে একটা অধিকার, সে অধিকারের জন্য লড়াই করছে। কেরম অধিকারে লড়াই করছে বলতে পারবো না। তাহলে ভাই ভাইও তো আপন নয়। কামনার চাইতে, আসক্তির চাইতে ভাই ভাই আপন হয় না, আসক্তিটা আপন। তো শুদ্ধ সত্যগুণ তখন আমাদের মধ্যে জাগ্রত হবে যখন আমাদের এই কামনাগুলো আমরা ত্যাগ করতে শিখব। ত্যাগের মাধ্যমে সব কিছুকে জয় করা যায়। সত্যগুণেতে কামনা আছে, শুভ কামনা থাকে কিছু, একটু উপরে ওঠার, ভগবানকে পাবার নয়। শুদ্ধ সত্যের পরিণতি, যোগমায়ার কাজ হলো ভক্তকে শুদ্ধ করে, ভক্ত এটাও বলতে হবে, ভক্তকে শোধন করে ভক্তকে কৃষ্ণোন্মুখী করা। যারা কৃষ্ণোন্মুখী হবে তাদের কামনা, জাগতিক কামনা, তাকে বশীভূত করতে পারবে না। বিষয় ভোগ করতে বারণ করেননি, কিন্তু আসক্তি রাখতে বারণ করেছে। কিন্তু বিষয়ের একটা তো স্বভাব আছেই, ও বিষয়ের প্রতি আসক্তি জন্মাই। আমরা বিশেষত এই সাধারণত চাক্ষুষ যে বিষয়গুলোই আমার সুখ দুঃখের কারণ হয়,
সেগুলোর প্রতি আমাদের চিত্ত আকৃষ্ট হয়, না হয় না? এটাই হয়তো আমি উপদেশ দিচ্ছি না, এটা উপদেশের আসন নয়, উপদেশের আসন, কিন্তু আমার উপদেশ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু প্রভু যা বলেছেন সেটা, তার যেটা অর্থ হয়, আরও অর্থ হতে পারে, আরও মহাজনেরা আরও সুন্দর বলতে পারবেন। তবে মূল ঘটনা হচ্ছে আসক্তি যখন ত্যাগ হবে, এবং সেই আসক্তি যখন ত্যাগ মানে কি, আমাদের যা যা দিয়ে তৈরি আছে দেহটা, তার একটাও পরিত্যাগ করা যাবে না, সেগুলোকে গতি ফেরাতে হবে, বিপরীতমুখী করতে হবে। এখন সংসারের প্রতি ধাবিত আছে, সেটাকে নিয়ে গোবিন্দের চরণের প্রতি ধাবিত করতে হবে। যেদিন হবে, করতে হবে মানে কি, ওর জন্য একটু কৃপা প্রার্থনা করতে হবে যোগমায়ার কাছে, প্রভু নিতাই চাঁদের কাছে কৃপা প্রার্থনা করতে হবে যে আমাকে এই প্রকারে চালিত করো না প্রভু, তোমার চরণাভিমুখে আমাকে চালিত করো, আমি নিজে তো পারবো না, আপন ইচ্ছায় কিছু হবে না, তুমি যদি ইচ্ছা করো তবে তবে তা হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা যেই সেই ফল ধরে। কামনা করলে পাওয়া যাবে এমন কথা নয়, কিন্তু কৃষ্ণের যদি একটা ইচ্ছা হয় তবে সেই সময় তা ফলবতী হয়। তা আমরা যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করি যে তোমার চরণে আমার মতি দান করো, আমার জন্য এই সংসারের প্রতি আমার আসক্তি জন্মগ্রহণ না করে, তোমার চরণে যেন আমার আসক্তি দান করে, আমি আছি সংসারে, কাজ করব, কর্ম করব, তাতে আমি বদ্ধ হব না, আসক্ত হব না। যেন তোমার পাদপদ্মের দিকে আমার চিত্তটা নিবিষ্ট থাকে। তো প্রার্থনা প্রত্যেক দিন করতে হয়। প্রার্থনা আছে, আমি তো বলেছি আগেও আপনাদের সঙ্গে আস্বাদন করেছি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধ নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বম। এটা প্রার্থনা, এতে প্রভু সন্তোষ প্রাপ্ত হয়ে থাকেন। আমার প্রার্থনা তিনি পূর্ণ করতে বাধ্য হন, পূর্ণ করে থাকেন। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিসংময়া দাসোহম ইতি মাং মত্যা মেনে, মত্যা মানে মানিয়া, ইতি মাং মত্যা তৎসর্বং সন্তুমরসি। নিত্য আমার অপরাধ হয় প্রভু তোমার চরণে, পূজান্তে সব প্রার্থনা করতে হবে, করা দরকার আছে। আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করিতে যোগ্য হও। সন্তুম অর্হসি, অর্হসি মানে যোগ্য হওয়া। এই প্রকারে তুমি আমার প্রতি আমার অপরাধের ক্ষমা করিতে যোগ্য হইল। এগুলো বলা পুজোর পরে প্রার্থনা, ঠাকুরের কাছে জানানো যে আমার আসক্তিটা তুমি, এই সংসার আসক্তি, সংসার দুঃখ জলধর সমুদ্র, কামক্রোধাদির দাস হয়ে আছি আমি, হাঙর কুমির, তারা নিরন্তর আমায় গ্রাস করবে বলে এই দুঃখ সমুদ্রে তারা বিচরণ করছে। আমি সেই দুঃখ সমুদ্রে পতিত আছি, আর নক্রমকর হাঙর কুমিরের কবলে আছি। কেউ উদ্ধার করবার নেই এখানে, এখানে তাদের স্বতন্ত্র শক্তি, কাম ক্রোধের স্বতন্ত্র শক্তি, আমি এ থেকে উদ্ধার পেতে পারি না। আর মধ্যে আবার কাম ক্রোধ থাকলে দুর্বাসনা থাকে, নানা প্রকার দুর্বাসনা, খারাপ বাসনা। সেই খারাপ বাসনারও নিগড় মানে হাতে পায়ে শিকল বেঁধে যেমন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, রাজা শাস্তি দেয়,
তেমনি এই আমাকেও সেই প্রকার দুর্বাসনার উপর শৃঙ্খলাবদ্ধ করে আমাকে এখানে একেবারে বদ্ধ করে, যাতে আমি এখান থেকে উদ্ধার হতে না পারি। তাই এই নিগড় থেকে একমাত্র হে চৈতন্যচন্দ্র, হে মহাপ্রভু, কেবল তুমিই আমাকে তোমার পদাবলম্বনের দ্বারা সমস্ত কিছু খণ্ডন করে দিতে পারো। তাই তোমার কাছে আমার এই প্রার্থনা। তাহলে বিশুদ্ধ সত্ত্বগুণ তখন যোগমায়া কৃপা করে তিনি বিশুদ্ধ সত্ত্বগুণের পরিণতি, মূর্তিমান মূর্তি, তিনি যাকে কৃপা করবেন তার কৃষ্ণ ভক্তি অবশ্যই জন্মাবে, কৃষ্ণ পাদপদ্মে মতি অবশ্যই জন্মাবে, আর সব দূরে চলে যাবে। সেই বিশুদ্ধ সত্যের পরিণতি হলেন যোগমায়া। তাঁর ইচ্ছাতেই এখানে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক মধুর লীলাসমূহ প্রকটিত হয়েছে। তিনি যেমন যেমনভাবে তাঁকে তাঁর বিশুদ্ধ লীলা প্রকাশ করতে ইচ্ছা করেছেন, তেমনভাবেই তাঁর লীলা। আজ বংশীবটে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীর যে রাসলীলা হয়েছিল, সেই রাসলীলার মুখ্য ভূমিকাই হচ্ছেন যোগমায়া। যোগমায়া রাসলীলা থেকে বংশীবটে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে ওখানে রাসলীলা করিয়েছিলেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ স্থান। সব যোগমায়ার খেলা। ভগবান এখানে সব শক্তি তার উপরে দিয়েছে, তিনি যেটা করবেন সেটাই হবে। কৃষ্ণ নিজের স্বতন্ত্র ইচ্ছা করেন না, যদিও তিনি ইচ্ছা শক্তি সম্পন্ন, তবুও যোগমায়ের উপরে সব সমর্পণ করে দিয়েছেন। তুমি তোমার মতন স্বাধীনভাবে আমাদের লীলা বিস্তারে সহায়ক হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে সৌভাগ্য, ওটা কোনো কর্মের দ্বারা তিনি প্রাপ্ত হননি। আমাদের যেমন কর্মের দ্বারা দুর্ভাগ্য সৌভাগ্য প্রাপ্তি হয়, আর সেই প্রকার এখানে ফল ভোগ করে থাকি, কিন্তু কৃষ্ণের সেই ভাগ্য নয়। সৌভাগ্য প্রখ্যাপন, ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক সৌভাগ্য প্রকাশ করবার জন্যে, প্রখ্যাপন করবার জন্যে তার সঙ্গে কী আছে? সৌন্দর্যাদি গুণগ্রাম। সৌন্দর্য আদি একটা দুটো নয়, যত রকমের গুণ, যত রকমের শ্রেষ্ঠ গুণগুলো আছে সব কৃষ্ণে। ও বিষয়তে রুক্মিণী দেবী চিঠিতে লিখেছিলেন, যাবতীয় গুণ সে গতি থেকে, বাচনিক থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে, তার চিত্তাকর্ষণী শক্তি থেকে, মানে যত হতে পারে সব কিছু একমাত্র তাঁতেই অবস্থিত আছে। আর কাতো নেই। আর এমনই সেই শক্তি সকল, এই সৌন্দর্যাদি গুণগ্রাম আসছি পরে, যে তাকে কেউ অতিক্রম করতে পারে তো নাই, উপরন্তু তাঁর গুণগ্রামে পরব্রহ্মাদিতে বৈকুণ্ঠাদি সকলের যত লক্ষ্মীগণ আছেন, তারাও সব কৃষ্ণ গুণেতে মুগ্ধ হয়ে কৃষ্ণাভিমুখ্য লাভ করেছিলেন।
নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণে ত্যাগ করে কৃষ্ণের সেবা করবেন। আর তার জন্যে বিল্ববন জগতে প্রমাণ। লক্ষ্মী এইখানে দীর্ঘ তপস্যারণ করছেন কৃষ্ণ কৃপা পাবেন বলে, কিন্তু এখানে তো এটা হবে না। স্বতন্ত্র ভজনে কৃষ্ণ পাওয়া যাবে না। কোনো স্বতন্ত্র যোগ তপস্যা সাধন কিছু দ্বারা কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। বিল্ববনে যোগমায়া এখন তো খুব সুন্দর যাওয়ার হয়েছে। আর একদিন ছিল ওখানে বাঘ ভাল্লুকের আড্ডা। সাধারণ কোনো মানুষ সহজে সেখানে যেতে চাইতো না, যেত না। যদিও যেত জল বেঁধে তারা ওই কাঁসর ঘণ্টা ইত্যাদি নিয়ে নিয়ে বাজাতে বাজাতে, ঢোল এসব বাজাতে বাজাতে মহা শব্দ করতে করতে যেত, যাতে বাঘ ভাল্লুক ভয় পেয়ে পালিয়ে যায়। একদিন এমন গিয়েছে যেখানে লক্ষ্মী তপস্যা করছে, ওটার নাম হলো বিল্ববন, বেলবন। তো নিয়ে আমি গল্প করতে যাব না, আমার কথার কথা বল। ওইখানে লক্ষ্মী তপস্যা করতেন কৃষ্ণকে পাবার জন্যে, নারায়ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণচরণ পাবেন বলে এখানে এসে দীর্ঘ তপস্যরণ, হাজার হাজার বছর তপস্যা করেই চলেছে। এখনও পাওয়া যাবে না। স্বতন্ত্র ভজনে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃপা আনুগত্য ছাড়া, যোগমায়ার কৃপা আর গোপীগণের কৃপা আনুগত্য ছাড়া কখনোই কৃষ্ণ ভজন করা যাবে না, পাওয়া যাবে না। আপনারা যারাই কৃষ্ণ ভজন করছেন তা জানি না, তাঁদের গুরুদেব নিশ্চিতভাবেই তাঁদের কৃষ্ণের সঙ্গে, গোপীদের সঙ্গে কি সম্পর্ক আছে, কিভাবে ভজন করতে হবে তা নিশ্চয়ই শিক্ষা কিছু দিয়েছেন। সেখানে শুধু আনুগত্য এবং মন্ত্র, ওই মন্ত্রের মধ্যেও আনুগত্য আছে, তোমার কোনো স্বতন্ত্রতা নেই। লক্ষ্মী তা করেননি, নিজের সামর্থ্যে তপস্যা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রায় দিন সমস্ত সখাবলকে সঙ্গে নিয়ে যখি যেখানে তপস্যা করতেন তার পাশ দিয়ে বিচরণ করে গোচারণ করতেন। সখাদের সঙ্গে হৈ হৈ করে খেলা করতেন বনে, বেলফল খেয়েছেন, সে এক বিরাট লীলা। সেটা বলতে আমি আসিনি, অপূর্ব লীলা। তাই যাই হোক, এইসব লীলা করেছেন, কিন্তু লক্ষ্মী কখনো কৃষ্ণকে দর্শন পান। এটা বড় আশ্চর্য না? এই বেলবনে লক্ষ্মী তপস্যা করছেন, আর ওই বনে কৃষ্ণ প্রায়ই সখাবলের সঙ্গে গোচারণ করতে এখানে আসতেন, খেলা করতেন, সারাদিন হৈ হৈ করতেন। লক্ষ্মী এক ফুটাও জানতে পারতেন না। কত বড় আশ্চর্য, কত বড় আশ্চর্য বিষয়। পাবেন না। স্বতন্ত্র ভজনে কৃষ্ণকে পাওয়া যায় না, আনুগত্য ছাড়া হবে না। আর লক্ষ্মীতে, রাধারানীতে তো কনফিকশন একটা আছেই না? এই বৃন্দাবনে লক্ষ্মী কনফিকশনটা কীরকম? লক্ষ্মী বৃন্দাবনে এসেছিলেন, এসে দেখেন সব রাধা 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 করে। জয় রাধে বলে না? এখন তো বলে নাকি? এখনও শব্দটা ওঠেনি, সম্ভব নয়, সাহস নেই। তো লক্ষ্মী এখানে এসে বলছেন যে এরা সবাই রাধা রাধা করে কেন? আমি যদি আহার না দান করি তাহলে এরা খেতে পাবে না। আমি যদি আহার না দিই তাহলে এরা খেতে পাবে না, আমি এদের আহার দেবই না। আমার উপাসনা করে না এরা। অন্তর্যামিনী, জগৎস্বামিনী শ্রী রাধারানী তিনি কি করলেন? তিনি তৎক্ষণাৎ লক্ষ্মীরে বললেন, তো তোর এত বড় সাহস, আমার স্থানে এসে তুই ওদের অন্ন দিবি না বললি? ঠিক আছে, তুই এখান থেকে এই বৃন্দাবন ছেড়ে এখনই দূর হয়ে যা, এদের অন্ন
আমি যোগাবো। কেন? এরম কোটি কোটি লক্ষ্মী শ্রী রাধারানীর শরীর থেকে উৎপন্না হয়েছে। আর একটা সামান্য লক্ষ্মী ওই ব্রহ্মার মতন রাধারানীর রাজ্যে এসে বলে আমি অন্ন দেব না। তুমি অন্ন দেবার কে? এখানে শ্রী রাধারানীর রাজত্ব। বলে তুই এখনই দূর হয়ে যা, না এলে তোর কপালে বিপদ আছে, এদের অন্ন আমি দেব। তাই বৃন্দাবনে সত্যি সত্যি নিঃস্ব হস্ত যারা, তারা কখনো উপবাসী থাকে না, যে কোনো উপায়ে তাদের অন্ন বা আহার প্রাপ্তি ঘটবেই। সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। এই যে কৃষ্ণের রূপের কথা, সৌভাগ্যের কথা, এটা নিত্য তাঁতে অবস্থান করে থাকে। ধাম মানে থাকা, চিরকাল বাস করার জায়গা। মহাশয় আপনার ধাম কোথায় বলে না মহাজনরা, ভক্তরা? ধাম মানে যেখানে নিত্য বাস। আর তীর্থ মানে, নিশ্চয়ই কথা বলা হয়েছে আপনাদের সঙ্গে, ধাম মানে যেখানে কোনো দিন কখনো স্থান পরিত্যাগ করেন না, সেখানে স্থির রূপে থাকেন, তাকে বলে ধাম। আর তীর্থ হলো কোনো এক সময় কোনো লীলা কার্য সাধন করবার জন্য এসে লীলা সাধন করে সেখান থেকে চলে গিয়েছেন, আর তার সঙ্গে ওখানকার কোনো সম্পর্ক থাকে। আর ওই লীলা সাধনের যে সামর্থ্য, তার দ্বারা ওইটা তীর্থ হয়ে উঠেছে। এই হলো তীর্থ আর ধামের মধ্যে তফাৎ। তীর্থ আর ধামের মধ্যে এইটাই হচ্ছে মূল তফাৎ। ধাম হলো নিত্যস্থান, বসতি স্থান। বৃন্দাবনং পরিত্যাজ্যং নাহং গচ্ছামি পদমেকম নাহম গচ্ছামি কুত্র। এটা কৃষ্ণের ধাম, নিত্য বসতি স্থান। সৌভাগ্য, সৌন্দর্য, যাবতীয় গুণ আছে। জগতে যেসব আমরা নাম শুনে থাকি, হয়তো আমাতে নেই, আরেকজনে আছে, আরেকজনে নেই, আরেকজনে আছে, এ প্রকারে ছড়ানো আছে। আর সে সকলের সমবেত অবস্থান ভগবান শ্রীকৃষ্ণের চরণ, শ্রীকৃষ্ণের শরীর। তো বললেন কি, ভূষণের ভূষণয় অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহে ভ্রূধনু নর্তন। তার উপর ভ্রূধনু নর্তন। তো অনেক ব্যাপার। ভূষণের ভূষণয় অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রূধনু নর্তন। 13 নেত্রান্তবান, 13 নেত্রান্তবান, তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণের মন। হয়ে গেল। সৌন্দর্যাদি কি বলে, ভূষণের ভূষণ অঙ্গ, এইটুকু আমরা শুনেছি। এ নিয়ে আমরা আর বেশি কিছু কথা আলোচনা না করলেই চলবে, কারণ পূর্বদিনে বোধহয় বলা হয়েছিল, তাই না, যে কৃষ্ণের গায়ে তুমি যে রত্ন অলঙ্কার পরিয়ে দাও, তার আলোতে ঘর ঝলমল করে ওঠে, আর তাতে কৃষ্ণ অন্ধকার ঘরে সব দেখতে পায়। এটা তো সত্যি কথা না। সত্যি কথা হচ্ছে কৃষ্ণের অঙ্গ তেজের দ্বারাই রত্নালঙ্কার সকল তেজোদ্দীপ্ত হয়ে ওঠে। গীতার মধ্যে বললেন যে অগ্নি আমাকে উত্তপ্ত করতে পারে না বা দগ্ধ করতে পারে না, সূর্যালোক আমাকে উত্তপ্ত করতে পারে না, চন্দ্রালোক আমাকে শীতলতা সম্পাদন
বা তেজময় করতে পারে না। আমার তেজের দ্বারাই সূর্য তেজোদ্দীপ্ত, আমার জ্যোৎস্নার দ্বারাই চন্দ্র আলোকিত, আর আমার দহন শক্তির দ্বারাই অগ্নি দহন শক্তিযুক্ত। তাই এরা আমাকে কিছু করতে পারে না। সশয়তি মারুত ন ক্লেদন্তি আপো ইত্যাদি গীতায় যে কথা বলা আছে। ওই করন্যাস করতে হয়, অঙ্গন্যাস করতে হয়, তখন এইসব মন্ত্রগুলো বলতে হয় গীতা পাঠের আগে। এখানে কেউ গীতা পাঠ করে কিনা আমি বলতে পারি। এগুলো করে তারপরে গীতা করন্যাস অঙ্গন্যাস এসব করে আরও কিছু মন্ত্র আছে গীতা পাঠের মন্ত্র, সেগুলো বলে তারপরে গীতা পাঠ করতে হয়। সহজ নয় কোনো কিছু। তো এখন প্রথম কথা হলো ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, কৃষ্ণের গতি ললিত ত্রিভঙ্গ, গ্রীবা, কটিদেশ আর চরণ, এই তিনটি অঙ্গ তিনি সর্বক্ষণের জন্যে বঙ্কিম করে দাঁড়ান, অবস্থান করে থাকেন। যেখানে বঙ্কিম করে দাঁড়াবেন। আর সেই দণ্ডায়মানের মধ্যে একটা অলৌকিক মধুর ললিত ভাব আছে, অপূর্ব। আমরা দাঁড়ালে সেরকম লাগবে না, ঠেঁটা লাগবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন তিন ঠামে দাঁড়াবেন, তিনখানে তিন বাঁকা, তখন তা অপূর্ব। আর ওই বাঁকা চেহারার মধ্যে, শরীরের মধ্যে মূল জায়গাটা হচ্ছে নেত্র। তাই বলেছেন যে তেরছ নেত্রান্তবান। আমি কিরূপ দেখিনু মধুর মুরতি বরণ চিকন কালা। আমি কিরূপ দেখিনু মধুর মুরতি বরণ চিকন কালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুকুতার মালা। মণিমুকুতার মালা। শ্রী রাধারানী পূর্বরাগে যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণের যে রূপটা দেখেছিলেন, সেই রূপের বর্ণন পরে সখীদের কাছে বলছেন পূর্বরাগ। জোড়া ভুরু যেন কামের কামান, তার জোড়া ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান, কেবা কইল নিরমান। তরল নয়নে চঞ্চল, বাঁকা হয়ে আছে এরকম এদিকে, আর এই তেরছ চাউনি এইদিকে না বাঁকলে তেরছ চাউনিটা ভালো হবে না, এদিকে হলে হবে না, বাঁ দিকে বাঁকতে হবে। আর বাঁ দিকে বাঁকলে তেরছ চাউনিটা সুন্দর হবে।
ভালো করে দেখতে টেরা টেরা চোখে, বেঁকা বেঁকা চোখে। তো উনি দেখেছেন সেটাই, তো সোজা চায় না, কোনোদিন সোজা চায় না। তরল নয়নে তেরছ চাখনি বিষম কুসুমবান, বিষম কুসুমবান। জোড়া ভুরু যেন কামেরও কামান, কেবা কইল নিরমান। মদন দেব, কামদেব, তার ধনুক, ফুলধনুক, কে তৈরি করেছে, কোন বা বিধি গড়েছে, কোন বা বিধি গড়েছে? গড়ে বোধহয় বুঝি দেখি নাই রে, এমন সুন্দর রূপ গড়েছে বিধি, গড়ে দেখেনি বোধ হয়। দেখলে ছেড়ে দিত না রে, দেখলে বুঝি গড়ে বুঝি দেখে নাই রে। বিধির বড় দুর্ভাগ্য, বোধহয় গড়ে দেখেনি, দেখলে ছেড়ে দিত না। এইসব কথা বলছেন এইখানে, গানটা তো আরও আছে না, আমার যেটুকু দরকার সেটুকুই। তো বলছেন যে তিরছ নেত্রান্তবান, তাহে দৃঢ় সন্ধান, বিন্ধে গোপী রাধা গোপীগণের মন। রাধা এবং গোপী, সমস্ত গোপীগণের মনকে ওই তিরছ চাহনির দ্বারা কি অপূর্ব শক্তি তাদের চিত্তকে বিদ্ধ করে ফেলেছে, তারা আর কোথাও যেতে পারবে না। ব্যাধ, অনেক ব্যাধ আছে, তারা কি করে, পশু পাখি শিকার করে, পশু পাখি শিকার করে তাকে মেরে ফেলে না, অর্ধমৃত অবস্থায় রাখে। তারা সেটা ছটফট ছটফট করে, আর ও দেখে খুব, ব্যাধ দেখে খুব সুখ পায়, খুব আনন্দ পায়। একবারে মেরে ফেললে সে আনন্দ হবে না, তাই ওদের আধমারা করে অর্ধমৃত অবস্থায় তার ছটপটানি দেখে যেমন আনন্দ পায়, কৃষ্ণের নেত্রান্তবান বিন্ধে রাধা গোপীগণের মন, তারা ওই কৃষ্ণের বাঁকা নয়নের তেরছ নয়নের চাউনি দর্শন করে তাদের চিত্ত বিদ্ধ হয়ে গিয়েছে। তারা মরে না, তাদের প্রাণ যায় না, কিন্তু কৃষ্ণের জন্যে নিরন্তর প্রাণ ছটফট ছটফট করতে। তাই ভক্তরাও তো তাই ছটফট ছটফট করছে, তাই না? কী করে কৃষ্ণকে পাওয়া যাবে, কী করে কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যাবে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত ত্যাগ করে কৃষ্ণের জন্যে নানাবিধ চেষ্টাতে, এটা তো ছটফটানি নাকি? সকালবেলায় ঘুম থেকে বড্ড শীত, উঠতে একটু দেরি হয়ে যায়, যাই তো আপনাদের না, খুব সকালে ভোরে ওঠেন? কটায় ওঠেন? 4টে? না না, 4টে আমি উঠি, আমার কথা বলি, আমি 4টেই উঠি, তখন নাম নিয়ে থাকি, নাম নিয়ে বসি। তারপর কি হয় না, নাম করতে 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 একটা নির্দিষ্ট সময় স্মরণ আছে, স্মরণটা সম্পূর্ণ হয়। তারপর স্মরণ করতে করতে যদি একটু সময় থাকে, দেখি যে না এখন একটুখানি অন্ধকার অন্ধকার আছে, একটুখানি গড়িয়ে পড়ি। তো ঠান্ডাতে তখন মনে হয় না যে বিছনা ছেড়ে উঠি,
হয় কি না হয়? আপনাদের হয় না, আপনাদের এই তো রক্ত গরম, ইয়ং মানুষ, আমি তো বুড়ো মানুষ। তো যথারীতি উঠে গিয়ে স্নান, আমার জন্মগত অভ্যাস আছে, মানে জন্মগত নয়, মানে যবে থেকে আরম্ভ করেছি আর কি, যে বয়স থেকে, তখন থেকে অভ্যাস আছে, ও ঘুম ভেঙে উঠলে আমার গিয়ে স্নান করতে। তো একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু যেই দেরি হয়ে যায় দেখি যদি 10 থেকে 15 হয়ে গিয়েছে, তাহলে ছটফটানি শুরু, এই সর্বনাশ করেছি। এখন বিগ্রহের মঙ্গল আরতি হবে, বিগ্রহের ভোগ বাল্যভোগ হবে, বিগ্রহ জাগাবো, তার সঙ্গ শৃঙ্গার মার্জনাদি করবো, ইত্যাদি করতে করতে তো আমার 1 ঘন্টা চলে যাবে, আবার এই চিন্তা ধরে যায়। তখন যার ঠাকুর সেবা নেই তার তো এগুলো হয় না, যে ঠাকুর সেবা করতে হয় না। আর আমারও যদি মনে করি যে ঠাকুর তখনই করবো, ওখানে থাকি। এক জায়গায় ভাগবত করতাম, সেখানে বলতো, একজনে বলতো যে আমার সময় নেই, আমি 10টায় মঙ্গল আরতি দিই, আবার 11টায় মঙ্গল আরতি দিই। মঙ্গল আরতি 10টা 11টায় হয় কোনো দিন? সে তো মধ্যাহ্ন আরতি। তো যাই হোক, এরকম সব, এরকম হলে আমারও অসুবিধে ছিল না, কিন্তু ছটপটানিটা দিয়েছে ভগবান না। আমার ঠাকুরের সেবা একটু দেরি হয়, এদিক ওদিক একটু হয়, কিন্তু তেমন কিছু না। তো তখন একটা ছটপটানি আপনাদেরও আসে আমার মনে হয়। জানি না কে কটায় ওঠেন, সত্যি কথা বলেন না মিথ্যে কথা বলেন, তাও আমার দেখার দরকার নেই। শীতে জড়সড় হয়ে গিয়ে যখন পারবেন, তা কিন্তু মঙ্গল আরতি জেনে রাখবেন সর্বক্ষণ, মঙ্গল কর্ম প্রথম প্রহরের মধ্যে ছাড়বেন, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে, এটা মঙ্গল সময়। এ পার হলে আর মঙ্গল সময় হবে না। তখন যে কোনো গান কীর্তন আছে যত সব দেখবেন আরতি, সব মঙ্গল বলে লেখা আছে। এরপরে হলে মঙ্গল নেই, এরপরে অন্য শব্দ ব্যবহার হয়, এগুলো জানতে। তো ছটপটানি আপনাদের নিশ্চয়ই একটা আছে। সকালে যারা সেবা করেন, আর যারা সকালে সেবা করেন না তাদের কোনো ব্যাপার নেই, যতক্ষণ পারি থাকি, তারপরে যখন পারি ঠাকুর সেবা করবো, কোনো এটা হয়ে থাকে। কিন্তু যারা প্রাতকালীন সেবা করেন তাদের কিন্তু একটু ছটপটানি, কষ্ট হলেও ছটপটানি লাগবেই। সে 1/2 ঘন্টা নয় দেরি হলো, কিন্তু তার বেশি আর ওরা দেরি করতে পারবে না। এটা ভগবত ভজনের সেবানিষ্ঠাতে এই ছটপটানিটা আসবে। তা ওনার 13 নেত্রান্তবান, তার দৃঢ় সন্ধান, এই দৃঢ় সন্ধান যাতে লেগেছে বিন্ধে রাধা গোপীগণের মন, তাদের ছটপটানি তা সার। ওই অর্ধমৃত ব্যাধের, তারা অর্ধমৃত মৃগ যেমন ছটফট করে, তাদের অন্তঃকরণ ওই তরল নয়নের 1300 চাহনি দ্বারা অর্ধ মৃত অবস্থায় তাদের নিজা সারা জীবন কৃষ্ণের জন্যে যতদিন সামর্থ্য থাকবে ছটপটানি থাকবে। তো যাই হোক, এই হলো আজকের কথা, আর আজকে কথা বলবো না। আবার আগামী দিন যে আস্বাদন হবে সেটা আমরা আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।